আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন রান্না করব নিরামিষ সবজি, লাউ, বুটের ডাল, টমেটো একসাথে মিশায়া নিরামিষ রান্না করব। আর এই নিরামিষটা খেতে কিন্তু খুব মজা। আর বুটের ডালগুলো আমি 1 ঘন্টা ভিজায় রাখছিলাম। দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, দিয়ে দিব পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন ডালটা ভালো করে বরফ তুলে অর্ধেক সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দিব তেজপাতা, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আমি ডালটা প্রায় 15 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম এখন লাউগুলা, দিয়ে দিব টমেটো। এখন টমেটো আর লাউগুলা ভালো করে ডালের সাথে মিশাই দিব লাইরা চাইরা। দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নাইরা দিব। দেখুন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি, তাতেই অনেকটা পানি বের হয়েছে। আরও কিছুক্ষণ রান্না করার পরে আরও পানি বের হবে। আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পর অনেকটাই পানি বের হয়েছে। অনেকটা পানি বের হয়েছে লাউর ভিতরে, যেহেতু ডাল আছে পানিটা শুকায় যাবে অনেকটা। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিব। আর পাশের চুলাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিলাম জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুন কুচিগুলো একেবারে লাল লাল করে ভাজা নিব। ঢাকনাটা খুলে আমার রান্নাটা একেবারে রেডি। আমি আর ঝোলটা টানাবো না। দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের বাগারটা। এখন ভালো করে নাইরা চাইরা পেঁয়াজ রসুনের বাগারটার সাথে জিরা আছে, জিরার একটা ফ্লেভার আসবে, রসুনের ফ্লেভার আসবে, অনেক ভালো লাগবে। এই ফ্লেভারের কারণেই খেতে আরও বেশি মজা লাগবে। আর 1 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা একেবারে রেডি, চুলাটা বন্ধ করে দিব। আমার নিরামিষ রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। দেখুন দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।